আমাদের ভালোবাসার শহর শান্তিপুর। ঐতিহাসিক শান্তিপুরের আনাচে কানাচে অনেক ইতিহাস, অনেক মণিমুক্ত ছড়ানো আছে। সেই সমস্ত মণিমুক্তাগুলোর সন্ধানে আজ আমরা। শোনা যায় আজ থেকে 90 বছর আগে উড়িয়া গোস্বামীর মন্দির থেকে মদনমোহন এই বাড়ির জামাই হয়ে এসেছিলেন রাধিকাকে সঙ্গে করে নিয়ে যেতে। এই বাড়ির এখন যিনি প্রৌঢ় ক্যামেরার সামনে তার পারিবারিক সেই বক্তব্য রাখবেন, যেটা আপনাদের একেবারেই অজানা। আজকে আপনারা তার মুখ থেকেই শুনতে পাবেন সেই ঐতিহাসিক পটভূমিকার যে দলিল, সেই বক্তব্য আপনারা শুনতে পাবেন। আপনার নাম? আমার নাম বিনাপানি মুখার্জি। আপনার শাশুড়ির নাম? কমলাপালা দেবনা। আপনার শ্বশুর মশাইয়ের নাম? রাইবিহারী ভট্টাচার্য। আপনাদের বাড়িতে যে এই অনুষ্ঠানটা শুরু হলো, কিভাবে শুরু হলো একটু যদি আমাদের বলেন। আমাদের বাড়িতে উড়ে গোসাই পাড়ার মদনমোহন আমাদের রাধারানী ছিলেন। তাকে বিবাহ করে এই 7 পাকে বাঁধা পড়ে এই বাড়ির জামাই হয়ে বছরে একবার আসে। কবে আসেন? দোল পূর্ণিমায়। থাকেন কতক্ষণ? এই 2 ঘন্টা 1.5 ঘন্টা, ঠিক নেই। পুজো বাচ্চা হয়, ভোগ হয়, খাওয়া দাওয়া করেন সব। ওনার মানে বরযাত্রীরা খেয়ে দিয়ে যান। আপনি এই বাড়িতে কত বছর বউ হয়ে এসেছেন? আমি তাও 70 বছর এসেছি। তার মানে আনুমানিক এটা 80-90 বছর ধরে এই প্রথাটা চলে আসছে। এখন এই মুহূর্তে আপনাদের জামাইকে কিভাবে আপ্যায়ন করেন? আপনার যারা আছেন তাদের একটু পরিচয় দিন। এখন আছে আমার ভাসুরপোরা আছে, আমার ছেলে আছে, আমার নাতিরা আছে, হ্যাঁ, আমার ভাগ্নেরা আছে। ননদাই মারা গিয়েছেন, 3 ভাগ্নে আছে। এরা সবাই মিলি ওনাকে আপ্যায়ন করে আনা হয়। এই যে মদনমোহন আপনার বাড়িতে আসেন উড়িয়া গোস্বামী পাড়ার মন্দির থেকে, হ্যাঁ, রাধিকাকে বিয়ে করতে, এর পেছনের ইতিহাসটা কি? মানে কেন মদনমোহন এলেন এ বাড়িতে? মদনমোহনের রাধারানী চুরি হয়ে গিয়েছিল শুনেছি। তারপরে আমার শাশুড়ির ঘরে রাধারানী ছিল, তাই আমার শাশুড়ি সেই রাধারানীর সঙ্গে যেমন মেয়ের বিয়ে দেয় 7 পাক দিয়ে অনুষ্ঠান করে বিয়ে দিয়ে প্রতিশ্রুতি নিয়েছিল যে বছরে দোল পূর্ণিমার দিন আমার বাড়ি আসতে হবে। সেই হিসাবে উনি ওই বছরে দোল পূর্ণিমার দিন আমার বাড়ি আসেন মেয়ে জামাই নিয়ে, বরযাত্রী নিয়ে। এই আমার শাশুড়ির মুখে শুনেছি এবং তার পরিবর্তে আমিও দেখেছি। এই পর্যন্ত এবারও দিয়ে দেখলাম, সামনের বার আর থাকবো কিনা জানি। মদনমোহন করুন যেন আপনি বছর বছর এইভাবেই আপনাদের জামাইকে এই বাড়িতে আনতে এবং তাকে বরণ করে তার অনুষ্ঠান সম্পন্ন করতে।